কিছু, কিছু খাবার আছে দেখলেই জানি খাইতে মন চায় না। কেমন জানি লাগে, ঘিন্না লাগে এরকম কিছু। তবে হ্যাঁ, খাবার নিয়ে এরকম করাটা কখনোই ঠিক না। এগুলা পাপ হয়। তো যাই হোক, আমি এখন বয়ান দিতে শুরু করব না। কারণ আমি জানি এরকম কমেন্ট আসতে পারে, আপু খাবার নিয়ে এরকম করেন না, সেরকম করেন না। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ১ম এই খাবারটা দেখা আপনাদের কেমন মনে হইছে, কি মনে হইছে। তো আমারও কিছু, কিছু অপছন্দের খাবার আছে যেটা কিনা দেখলে আমি কখনোই আজ পর্যন্ত ট্রাই করি না। যেমন বাইং মাছ। বাইং মাছ বা ওই যে বাইং মাছের মতো কোনো জাতীয় মাছ আমি কখনোই ট্রাই করি না, যেটা কিনা আমার মানে ভয় পাই। যেমন সাপ আমি অনেক বেশি ভয় পাই। তো বাইং মাছ এইজন্য আমার লাইফে কখনোই আমি ট্রাই করি নাই। তো আজকে হচ্ছে প্রতিদিনের মতোই হচ্ছে আমরা পাকিস্তানি খাবার অর্ডার করছি। কারণ বাংলাদেশের এখানে আশেপাশে কোনো বাংলাদেশি দোকান নাই। তো এখানে আমার পছন্দের হচ্ছে নান আর হচ্ছে পায়া। মোটামুটি বাংলাদেশি স্বাদ, বাংলাদেশি মানুষ আমরা কখনোই ভুলতে পারবো না। আর বাংলাদেশি যারা আমরা আছি তারা বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রির খাবার আমার মনে হয় না যে তারা পছন্দ করবে। অ্যান্ড যদিও পছন্দ করে তাইলে মনে করবো তারা প্রকৃত বাংলাদেশি না। বাংলাদেশের আলু ভর্তা দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খাইতে যে একটা স্বাদ, অন্য কোনো কান্ট্রির খাবারে এরকম কখনোই স্বাদ হইতে পারে না। সো এখানে হচ্ছে এটারে পালং শাক দিয়া হচ্ছে মুরগির মাংস দিয়ে ওইটা ছিল। আর আমার জন্য অর্ডার করছে হচ্ছে নান রুটি আর হচ্ছে পায়া। আর এদিকে যে পালং শাক আর আমি দেখাইতেছি মুরগির মাংস দিয়ে। তো পালং শাক দিয়ে মুরগির মাংস দিয়ে আমি ফার্স্ট টাইম দেখতেছিলাম, ওই জন্য জানে যে আমি এরকম উল্টাপাল্টা খাই না। তো এই জন্য আমি পায়াটা এর আগে অনেকবার ট্রাই করছি, পায়াটা ভালো লাগছে, এই জন্য আমার জন্য পায়া আনছে। আর ও আমার বারবার বলতেছে, অনামিকা তুই একটু ট্রাই করে দেখ, একটু ট্রাই করে দেখ। তো আমার যেন কেমন খিতখিতা লাগতেছিল। আর আজকে আমার সাথে যা হয়েছে, পায়া যদি এরকম করে দেখি যে একেবারে খাসির পা পুরো আস্ত দিয়ে দিছে, কেমন জানি দেখতে কেমন যেন লাগে না, মনে হয় আল্লাহ কেমন কেমন। সামটাইমস অনেক নিটকাইতে মন চায় যে না আল্লাহ এটা দিয়ে হাঁটতো, এটা দিয়ে গোবর পাড়া মারতো, এটা সেটা কেমন জানি লাগতেছিল আমার দেখে। আমি বলতেছিলাম যে কি তুই আমার এখান থেকে পাটা কাইটা নিয়ে যা, মানে হচ্ছে পায়ের অংশটুকু ওই অংশটুকু নিয়ে যা, কারণ এটা আমার দেখাই জানি কেমন লাগতেছে। সরি এরকম করে বলার জন্য, কারণ আমরা এরকমই, আমি একটুখানি এরকম। আমি জানি না এখন আপনাদের সম্পর্কে, তবে হ্যাঁ যেমন কিছু কিছু ফেভারিট খাবার থাকে যেটা কিনা আমরা যদি কাঁচা অবস্থায় বা রান্নার আগে দেখি তখন কিন্তু খাইতে মন চায় না। যেমন হচ্ছে আপনার উজুরি বা বট, যেটা আমরা বলি গরুর নাড়ি ভুড়ি, যেটা ওইটা হচ্ছে অনেকেই অপছন্দ করে, আবার অনেকেই হচ্ছে পছন্দের, কিন্তু কাঁচা অবস্থায় দেখলে সে খাইতেই পারে না বা খাইতে চায় না কখনো। কারণ হচ্ছে নাড়ি বুড়ি দেখতে কাঁচা অবস্থায় কেমন লাগে রান্নার আগে, আর যখন ফ্রেশ করে রান্না করে, ও মাই গড। আর যখন আমরা চিন্তা করি যে এটা গরুর পেটের মধ্যে নাড়ি বুড়ি ছিল, এই নাড়ি বুড়ি, তো চিন্তা করেন কেমন লাগে। তো যাই হোক, আজকে আমার ভাল লাগছে পায়াটা, আর আমি পায়া নান রুটি দিয়ে খাইছি। আর জিলাপিটা অনেক বেশি মজা ছিল। জিলাপি আমি অনেক পছন্দ করি, তবে আমি বাসায় একদিন ট্রাই করব বানানোর জন্য। অ্যান্ড আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে অনামিকাস ব্লগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকেন সবাই, ভালো থাকেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।